যদি 1.5 লাখ টাকা বাইক কিনে বছরে 10,000 টাকা গুনতে হয়, কারো এটা হয় না। প্রধানমন্ত্রী কোন সেন্স থেকে অনুমোদন দিছে সেটা আমার জানা নাই। মধ্যবিত্তের বাহনে অযৌক্তিক কর বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার এখন একজন মাসের অর্ধেকে যেই টানাপোড়ান শুরু হয়, এরপরে আবার কিভাবে মানে বছর শেষে 2 থেকে 10,000 টাকা তারা হচ্ছে সিসি বেঁধে বাইকের উপর কর আরোপ করছে, সেটা কিভাবে দিবে এবং কেন দিবে, কোন যুক্তিতে দিবে? মানুষ যদি 1.5 লাখ টাকা বাইক কিনে বছরে 10,000 টাকা গুনতে হয়, কারো এটা হয় না। আর এখন কিন্তু দেখা যায় যে অনেকে হচ্ছে রুজি রোজগারের জন্য পাঠাও চালাচ্ছে, তো ওনাদের জন্য এটা আরও বেশি প্রেশার হয়ে যাবে। এটা অনেক দেখা যায় স্টুডেন্টরাও কিন্তু নিজের হাত খরচের জন্য পাঠাও চালাচ্ছে, উবার চালাচ্ছে, তো একটু সাশ্রয়ের জন্য করতেছে। এখন এটা যদি সাশ্রয়ী না হয়, সেই টাকাই দিতে হয় সেখানে আরও বেশি, তাহলে এটার কোনো ফায়দা আসলে নাই। তো এটা আসলে সরকারের একটু বোঝা উচিত, আবার একটু ভাবা উচিত যে যেটা করতেছে সেটা আসলে আমাদের প্রতি অন্যায়। এটা আমরা মানতে রাজি, কিন্তু করের পক্ষে না ভাই। কর কোনো কিছুতেই দেওয়া সম্ভব না ভাই। বাইকারদের উপরে যে অত্যাচারটা, এটা কিন্তু অনেক বছর ধরেই চলে আসতেছে এরকম। সো এটা কিন্তু নতুন কোনো কিছু না। আমি বলবো এখন একটা বাইক, আপনারা সবাই জানেন, একটা বাইক যখন বাংলাদেশে নিয়ে আসা হয়, যেমন আমি যে বাইকটা চালাচ্ছি সেই বাইকটার প্রাইস ইন্ডিয়াতে 70,000 টাকা অ্যাপ্রক্স। তো বাংলাদেশে এই বাইকটা আমি 2.5 লাখ টাকা দিয়ে কিনতেছি। সো বাংলাদেশে এসে কোম্পানি কি এত টাকা লাভ করতেছে? আপনার কি তাই ধারণা? না, কোম্পানি কিন্তু এত টাকা লাভ করছে না। সো এখানে আসলে প্রাইসটা এতটুকু কেন বেড়ে যাচ্ছে? কারণ হচ্ছে বাইকের ভিতরে কর অ্যাড হচ্ছে, যেটা 152 থেকে 156% ট্যাক্স বা কর অ্যাড হয়েই কিন্তু আসলে বাইকটা বাংলাদেশে আসছে। সো এত টাকা কর দেওয়ার পরেও এর পাশাপাশি যখন বাইকটা কোম্পানি একটা লাভ করে এরপর যখন আমাদের শোরুমে আসতেছে, আমরা যখন শোরুম থেকে পারচেস করছি, কোম্পানিগুলো তাদের একটা প্রফিট করে আমরা যখন পারচেস করতেছি, এরপর কি হয় শুরু? এরপর আমাদের এটা রেজিস্ট্রেশন করতে হয়। সো যখন আমরা রেজিস্ট্রেশন করি সেখানে কিন্তু এখন 16,500, 17,000, 18,000 টাকা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এরপর প্রতি 2 বছর পর পর কিন্তু আমরা আবার আমাদের যে রোড পারমিট, যেটা ট্যাক্স টোকেন, সেটা কিন্তু আপডেট করছি। তো এর মধ্যে সরকার কিন্তু অলরেডি একবার 1150 টাকার একটা নতুন ফি অ্যাড করেছে, যেটা আসলে অযৌক্তিক ছিল। তারপরেও 1150 টাকা বলে আসলে কিন্তু সবাই মেনে নিয়েছে। এখানে অনেক মানুষ আছে যারা আসলে এই মোটরসাইকেল দিয়ে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করছে, তার পুরো পরিবারটা চলছে। সো একটা রাইড শেয়ার যারা করছে, যারা আসলে এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে যারা আসলে রাইড শেয়ার করছে, তারা যদি মানে এরকম কর দিতে হয়, আসলে তারা কীভাবে সার্ভাইভ করবে? আমরা আসলে যারা বাইকার চালাই, আমরা কিন্তু এটা আমাদের কোনো বিলাসিতা পণ্য না। হ্যাঁ, বিলাসিতা পণ্য 1000 সিসি, 1200 সিসি, 1500 সিসি বাইক হতো, তাহলে আমরা বুঝতে পারতাম এটা বিলাসিতার পণ্য, যে আমার এত টাকার বাইক না হলেও চলে, এটা আমার বিলাসিতা। কিন্তু আমরা যে সিসিগুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের প্রয়োজনের তাগিদে ব্যবহার করি। তো আমি মনে করবো এটা কোনো বিলাসিতা পণ্য না, এটার উপর আসলে এরকমভাবে কোনো কর ট্যাক্স অ্যাড করার কোনো যৌক্তিকতা কারণ নাই। সো আমার রিকোয়েস্ট থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, জনাব তারেক রহমান স্যারের কাছে, যে স্যার এই জিনিসটা আপনারা আবার বিবেচনায় নেন। তারা যদি একবার ডিক্লার দিয়ে দেয়, আমরা কিন্তু না মেনে থাকতে পারবো না। এখন বলতেছে যে আমরা কর দিব না, আমরা চাচ্ছি না বাইকাররা যে আমরা কর দিই, মানে এটা আসলে এক্সট্রা। আপনারা তো কর নিচ্ছেন, আমরা ট্যাক্স দিয়ে রোডে চালাচ্ছি, তারপরে এক্সট্রা এই করটা আপনারা দয়া করে আমাদের উপরে চালাবেন না, আমাদের উপরে এই অন্যায়টা চাপিয়ে দিবেন না। সরকারের প্রতি আমরা আসলে এটা কখনোই আশা করি।